আমাদের কাছ থেকে অনেক গুনাহ হয় নাকি, নাকি বলছেন? চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আনলিমিটেড অনেক প্রকারের আমাদের কাছ থেকে গুনাহ হয় নাকি? তাহলে আমাদের কর্তব্য কি? যে আল্লাহর কাছে ক্ষমা বলেন, বলেন আগে বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যাই হোক না কেন প্রিয়, দেখেনি দাদা নিবেদন করেছেন একটা গজল পড়ার জন্য, তো মনে চলে আসলো একটা গজল পড়বো, আমার সাথে সাথে আপনারাও পড়বেন, আর দিলে পাক্কা আপনি ইরাদা করে নেবেন যে আজকের পর থেকে আর কোনোদিন মদ খাবো না, সুদ খাবো না, নামাজ ছাড়বো না। আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি আমার কাছে দিল থেকে হৃদয় থেকে তওবা করে, সেই ব্যক্তির গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ। পড়েন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ভোগ লেগেছে, ভোগ লেগেছে, বলেন বলেন। কেন আস্তে আস্তে বলছেন? জোরে জোরে করে, জোরে জোরে ইনশাআল্লাহ। শেষে বিরিয়ানি না, বিরিয়ানি না কি আছে দাদা? বিরিয়ানি ইনশাআল্লাহ। দাদারা খুব ভালোবাসে এই দাদা, এই দাদা, মানে যাই হোক, আমি বাইরে যেতে চাই না, সকলেই দিল থেকে পড়ে কে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও।